গেরোয়ে আলিমুদ্দিন নিজেদের তৈরি ব্র্যান্ড দিয়ে ফাপড়ে খোদ সিপিএম নেতৃত্ব। যুব সংগঠনে ক্যাপ্টেন আগুন পাখির বিকল্প কে? সূত্রের খবর, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিকল্প খুঁজতে কার্যত হিমশিম অবস্থা সিপিএম এর। ব্র্যান্ডের গেরোয়ে আলিমুদ্দিন নিজেদের তৈরি ব্র্যান্ড নিয়ে এবার ফাপড়ে খোদ সিপিএম নেতৃত্ব। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, তার বিকল্প কে? খুঁজতে হিমশিম অবস্থা সিপিএম এর। আরো আপডেট, আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয় নিয়ে। দেখুন, বাম আন্দোলনের মুখ যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, আর তারই বিকল্প খুঁজতে কার্যত হিমশিম অবস্থা সিপিএম এর। মীনাক্ষীর মতো ইমেজ নতুন কোন প্রজন্মের যুব নেতাদের মধ্যে নেই, আর সেটাই কি চিন্তা বাড়াচ্ছে? আরো তথ্য দেব আপনাদের এই বিষয়ে। আগামী দিনে যুব সংগঠন এগোবে তো? একাধিক প্রশ্ন চিহ্ন কিন্তু একে কেন্দ্র করে সামনে এসছে। সেই একটার পর একটা প্রশ্নই এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ডিওয়াইএফআই এর আন্দোলনের সেই ঝাঁজ, অর্থাৎ মীনাক্ষী আমলে যে ঝাঁজ ছিল, সেই ঝাঁজ থাকবে তো? একাধিক প্রশ্ন সামনে আসছে। এই বিষয় নিয়ে আরো কথা বলে নেব মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মৌমিতা, নিজেদের ব্র্যান্ড, নিজেদের তৈরি যে ব্র্যান্ড, তাই নিয়ে কার্যত ফাপড়ে পড়েছে সিপিএম নেতৃত্ব। ক্যাপ্টেন আগুন পাখি মীনাক্ষী মুখোপাধ্যায়, তার বিকল্প খুঁজতে কার্যত হিমশিম অবস্থা এখন। কেন খুঁজতে হচ্ছে এবং বিকল্প নিয়ে কি চিন্তা ভাবনা বামেদের অন্তরে, কি জানা যাচ্ছে? দেখো, সিপিআইএম বরাবরই তারা বলেন যে তারা নেতা নয়, নীতির লড়াইয়ে বিশ্বাস করেন, কিন্তু এটা অস্বীকার করার এই মুহূর্তে উপায় নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ব্র্যান্ড, বুদ্ধদেব ভট্টাচার্য একটি ব্র্যান্ড, জ্যোতি বসু একটি ব্র্যান্ড। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুর ব্র্যান্ড সিপিআইএম তারাও অস্বীকার করতে পারেন, এবং বিভিন্ন সম্মেলন হোক বা বিভিন্ন জায়গা তারা সেই পুরোনো ব্র্যান্ডকে এখনো লাগান। মীনাক্ষী মুখোপাধ্যায় নতুন প্রজন্মের একটি ব্র্যান্ড, তিনি আগে থেকেই তৈরি করছেন, যাকে কখনো কেউ ক্যাপ্টেন বলেছেন, কেউ আগুন পাখি বলেছেন। নীতির এই লড়াই বড় না নেতার মুখ বড়, সেই নিয়ে দলের ভেতরে বিতর্ক রয়েছে। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যেহেতু সামনেই যুব সম্মেলন, মীনাক্ষী মুখোপাধ্যায় তার টার্ম শেষ হচ্ছে। গ্রাম বাংলার মানুষের কাছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেই গ্রহণযোগ্যতার ধারে কাছে এই মুহূর্তে তেমন ভাবে অন্য কেউ নেই। ছাত্র আন্দোলনে বেশ কিছু মুখ তৈরি হলেও যুব আন্দোলনে সেভাবে কিন্তু তেমন মুখ তৈরি করা যায়নি। এক্ষেত্রে দলের ভেতরে যেরকম বিতর্ক রয়েছে, কেন তৈরি করা গেল না, কেন তৈরি হলো, সেটা নিয়েও যেমন বিতর্ক রয়েছে, পাশাপাশি এই বিতর্কও তৈরি হচ্ছে যে মীনাক্ষী মুখোপাধ্যায় পরবর্তীতে যুব সংগঠনের হাল ধরবেন। সেখান থেকে সিদ্ধান্ত সূত্র মারফত খবর পাচ্ছে যে এখন বর্তমানে যিনি রাজ্য সভাপতি রয়েছেন, অর্থাৎ যুবজ্যোতি, তাকে দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু একই রকম ভাবে এটাও দেখতে হবে যে ব্র্যান্ড ভ্যালু যদি যেটা তৈরি হয়েছে মীনাক্ষীর ক্ষেত্রে, সেই মীনাক্ষীর ব্র্যান্ড ভ্যালু কি যুবজ্যোতি বা অন্য কারোর রয়েছে? সেক্ষেত্রে যে বেশ কিছু পরিচিত নাম রয়েছে, সেই বেশ কিছু পরিচিত নাম নিয়ে আলোচনা শুরু হলেও দলের অন্তরে কিন্তু এই নিয়ে বেশ দোটানা, দোলাচল, বিতর্ক সবটাই রয়েছে, এবং বলা নিশ্চিত ভাবে বলা যেতে পারে এই মুহূর্তে ব্র্যান্ডের গেরোয় পড়েছে আলিমুদ্দিন নিজেই। তাদের এই মুহূর্তে অবস্থা শ্যাম রাখি না ফুল রাখি। একেবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ না চাইতেই বাম আন্দোলনের মুখ হয়ে ওঠেন মীনাক্ষী মুখোপাধ্যায়, আর পার্টির অন্দরেই মীনাক্ষীকে মুখ করা নিয়ে একাধিক প্রশ্ন হলেও পরে তাকে মুখ হিসেবে তৈরিতেই শিলমোহর দেয় দল। এখন নিয়মের গেরোয় মীনাক্ষীকে যুব সংগঠন ছাড়তে হবে, কিন্তু তার জায়গায় এবার কে? আর এরপরেই এই প্রশ্ন যখন সামনে আসছে যে এরপর, অর্থাৎ মীনাক্ষীর উত্তরসূরি কে, তখনই সিপিএম এর অন্দরেও একাধিক প্রশ্ন উঠেছে। কোন কোন প্রশ্ন তুলে ধরবো আপনাদের সামনে। বাম আন্দোলনের মুখ যুবনেত্রী মীনাক্ষী, মীনাক্ষীর মতো ইমেজ নতুন প্রজন্মের কোনো যুব নেতার নেই, সেক্ষেত্রে মীনাক্ষীর পরে কে? বিকল্প খুঁজতে হিমশিম দশা। আগামী দিনে যুব সংগঠন এগোবে তো? অর্থাৎ বামেদের যুব সংগঠন যা মীনাক্ষীর হাত ধরে এগিয়েছে, তা মীনাক্ষীর পরবর্তীকালে এগোবে তো? ডিওয়াইএফআই এর আন্দোলনের যে ঝাঁজ দেখা গিয়েছিল মীনাক্ষী মুখোপাধ্যায়ের আমলে, সেই ঝাঁজ থাকবে তো? এই প্রশ্নগুলোই কিন্তু এখন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে বামেদের অন্তরেই। বাম আন্দোলনের মুখ যুবনেত্রী মীনাক্ষী এবং তার বিকল্প খুঁজতেই এখন হিমশিম অবস্থা বামেদের। ব্র্যান্ডের গেরোয় আলিমুদ্দিন নিজেদের তৈরি ব্র্যান্ড নিয়ে কার্যত ফাপড়ে খোদ সিপিএম নেতৃত্ব। আমরা এই নিয়ে কথা বলবো বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, যুব সংগঠনের ক্যাপ্টেন অর্থাৎ মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই এর, তার বিকল্প খুঁজতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে সিপিএম এর, কিভাবে দেখছেন? কে বললো আপনারা হিমশিম অবস্থা হচ্ছে? এটা তো আপনাদের ধারণা।
কমিউনিস্ট পার্টিতে কখনো হিমশিম খেতে হয় না কোনো বিকল্প খুঁজতে। সুতরাং এই ধারণাটাই ভুল। আর এই যে বলছেন না, এই যে ইমেজ বিল্ডিং, সেটা তো মোটামুটি ভাবে মিডিয়া তৈরি করে তাদের সুবিধে মতো। শুধু সিপিআইএম এর পক্ষে বা যে কোনো কমিউনিস্ট পার্টি সংগঠনের পক্ষে বিকল্প খোঁজাটা কোনো সমস্যাই না। অর্থাৎ মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিকল্প কি তবে রয়েছে দলের কাছে? প্রচুর প্রচুর, একজন দুজন কেন, দলে এত সমস্ত কর্মীরা আছেন যারা অত্যন্ত পরিণত, অত্যন্ত দক্ষ, সময় থেকে সময়ান্তরে সবাই চলে আসে। মীনাক্ষী আগে কে ভেবেছিল যে মীনাক্ষী এত যোগ্য একজন নেত্রী হতে পারে? কেউ তো ভাবেনি। বিকল্প খোঁজার জন্য হিমশিম খেয়ে যাচ্ছে, এই ভাবনাটা হচ্ছে মিডিয়ার একটি পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কথা বলবো, আপনাদের জানাবো শতরূপ ঘোষ বাম নেতা, তিনি এই বিষয়ে কি বলেছেন শুনুন। আমরা বলি যে নীতি নিয়েও কথা হোক, কিন্তু আবার এইটাও ঘটনা অনস্বীকার্য, এটা বামপন্থী বা দক্ষিণপন্থী বলে নয়, যে মানুষ ভোট দেন তিনি সবসময় তার কাছে মানে তিনি কাকে ভরসা করতে পারবেন এটাও তার কাছে একটা বিচার্য বিষয় সবসময়ই হয়। যে কারণে আপনি দেখবেন পশ্চিমবাংলাতে আমাদের পার্টি দীর্ঘদিন অবধি আমরা ইলেকশনে কোনো প্রার্থীর ছবি ব্যবহার করতাম না, কিন্তু একেবারে সময়ের চাহিদা এবং মানুষের চাহিদা মেনেই আমাদের পার্টিকেও সেটা পাল্টাতে হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।